রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে ঈদযাত্রার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব পান্থ। হাসিব, ঈদের আগের দিন যাত্রীর রাজধানীর বাস টার্মিনালের কি অবস্থা দেখছেন জানাবেন। হাসিব, আপনি তো এখন সায়েদাবাদে আছেন, আপনি জানাবেন সেখানকার যাত্রীর চাপ কেমন রয়েছে। সায়েদাবাদে অবস্থান করছি এবং যদি বলি আমরা সকাল থেকে কিন্তু আসলে মহাখালী, গাবতলী, কল্যাণপুর, শ্যামলী প্রত্যেকটি বাস টার্মিনালে কিন্তু আমরা যাচ্ছিলাম এবং যাত্রীর চাপের যে বিষয়টি আমরা দেখছিলাম, বিশেষ করে কিছুক্ষণ আগেও কিন্তু আপনাকে দেখালাম যে কল্যাণপুরের যে অবস্থাটি। তবে সায়েদাবাদে এসে যে বিষয়টি আমি দেখতে পেয়েছি, যেই দূরপাল্লার যে বাসগুলো রয়েছে সেই বাসগুলো কিন্তু এখানে বেশ আছে এবং যাত্রীদের কথা যদি বলি, যাত্রীরা যারা আগে অনলাইনে টিকিট করে রেখেছিল কিংবা অনেক যাত্রী কিন্তু আসলে বিশেষ করে আজ যাচ্ছে, যেহেতু আগামীকাল ঈদ, তো সায়েদাবাদ আসলেই কিন্তু তারা তাদের যেই বিশেষ করে তাদের গন্তব্যস্থল, যেহেতু সায়েদাবাদ থেকে কিন্তু 64 জেলাতেই কিন্তু গাড়িগুলো যায়, তো সেই জায়গা থেকে তারা এখানে আসলেই গাড়িগুলো পাবে। তবে অধিকাংশ ক্ষেত্রে যেটা যদি অ্যাভারেজ বলা যায় যে সব কিছু মিলিয়ে প্রতি বছরের ন্যায়, যে প্রতি বছর যেমন একটি আধিক্য থাকে, যাত্রীদের একটি চাপ থাকে বা গাড়ির একটি চাপ থাকে, ততটা চাপ নেই এদিকে। সম্প্রতি আপনি হয়তো জানেন এখন বৃষ্টি হচ্ছে, আবহাওয়াজনিত কারণেও কিন্তু বেশ কিছু যাত্রী যারা ছিলেন তারাও কিন্তু বেশ ভোগান্তিতে পড়েছেন। যেমন যেই গাড়িগুলো 12টার দিকে ছেড়ে যাবে সেগুলো কিছুক্ষণ অপেক্ষা করছে, অনেক যাত্রী এসে পৌঁছাতেও এখনও ঠিকমতো পারেননি। এছাড়াও শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। অন্যান্য বাস টার্মিনালে বিশেষ করে যেই ভিড় বা যেই জনশূন্য অবস্থা থাকার কথা ছিল, সায়েদাবাদে এসে আমরা যেটি দেখতে পেলাম যে বিশেষ করে বাসের একটি আধিক্য তো আছেই, পাশাপাশি যাত্রীদের যে সংখ্যা সেই সংখ্যাটিও কিন্তু মোটামুটি আছে এবং দিনব্যাপী আমরা কথা বলার চেষ্টা করেছিলাম এখানে পরিবহন শ্রমিকদের সাথে, জানতে পেরেছি সকাল থেকে ততটা না থাকলেও মোটামুটি একটি চাপ রয়েছে এবং তাদের যে প্রত্যাশা ছিল ঈদের আগে, সেই প্রত্যাশা হয়তো বা এরকম চাপ থাকলে বিকালের মধ্যে বা সন্ধ্যার মধ্যে সেই প্রত্যাশা পূরণ হবে। তবে পরবর্তী কোনো তথ্য পেলে সানজিদা অবশ্যই আপনার মাধ্যমে জানিয়ে দিব। ধন্যবাদ আপনাকে।